নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। এই যে দেখুন, আমি ডাটা গাছতলায় এসে গেছি। আর ডাটাগুলো দেখুন কতটা মোটা মোটা হয়ে গেছে। আর এত মোটা হয়ে গেছে বলে বাড়ির লোক কিন্তু খেতেও চাইছে না। আর মোটা মোটা ডাটা কিন্তু একদম ছাড়ানোও যায় না, আর ছাড়িয়ে যদি বা রান্না করা হয় গালে কিন্তু কাটার মতো বেঁধে। তো আজকে একদম অন্যরকম প্রসেসে একটা ডাটা আমি রান্না করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুব মজা পাবে। তো আসুন আমি ডাটাগুলো পেরে নিই প্রথমে। ডাটাগুলো দেখুন কি হারে মোটা মোটা হয়েছে। অনেকের গাছে কিন্তু এরকম সময় দেখবেন যে পাকা ডাটা হয়ে গেছে বলে কিন্তু খেতে চাইছে না, গাছেই ওইভাবে কিন্তু ডাটাগুলো ফেটে যাচ্ছে। কিন্তু আজকে যে প্রসেসে রান্না করব সবার গাছেই ডাটাই কিন্তু শেষ হয়ে যাবে। প্রায় অনেকগুলো পাকা ডাটাই আমি উপর থেকে পেরে নিয়েছি। এবার এগুলো ঝোপের ভিতর থেকে কুড়িয়ে নেব। চলো দেখুন ডাটাগুলো কি হারে মোটা মোটা হয়েছে। অনেকের গাছেই কিন্তু এই সময় এরকম মোটা মোটা ডাটা হয়ে থাকতে দেখবেন, তারা কিন্তু পেকে গেছে বলে খায় না। তো চলুন আজকে এই পাকা ডাটা রান্নার কৌশলটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যাবো এবার রান্নাঘরে। রান্নাটা আজকে আমি নিরামিষই করে দেখাচ্ছি, তার জন্য এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে ভিজিয়ে রাখা আছে 1 ঘন্টা আগে। এটাকে আমি সিদ্ধ করে নেব। আর সিদ্ধটা কিন্তু পুরোপুরি করব না, 60% মতো আমি সিদ্ধ করব। উনুনটা জ্বালানো হয়ে গেছে। এবার আমি ছোলার ডালগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়ে ডাটাগুলোকে কেটে নেব। ডাটাগুলো দেখুন কতটা মোটা মোটা হয়ে গেছে। এই ডাটা কিন্তু ভালো করে ছাড়ানোও যায় না। এরকম বড় বড় করে আমি ডাটাগুলোকে কেটে নেব। আমি কিন্তু কোনো রকম ডাটাগুলো ছাড়াচ্ছি না। কোনো রকম ছাড়ানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজভাবেই রান্নাটা করে নিতে পারবেন। আর যতই পেকে যাক না কেন ডাটা, তাও কিন্তু খাওয়া যাবে। এই ডাটাগুলো যতই ভালো করে ছাড়ান না কেন, ডাটাগুলো পেকে যাওয়ার পরে কিন্তু খাওয়ার সময় ঠিক কিন্তু গালে কাটার মতো বেঁধে। আর এরকম ভাবে করলে কিন্তু বাচ্চা বড় সবাই পছন্দ করবে। ডাটাগুলো দেখুন এতটাই পেকে গেছে যে যেই ছাড়াতে যাচ্ছি ডাটাগুলো দেখুন এখান দিয়ে 3 ভাগ হয়ে যাচ্ছে। আর ডাটাগুলোর দানা তো পুরো একদম খুব শক্ত হয়ে গেছে। দেখুন সব 3 ভাগ হয়ে যাচ্ছে, এতটাই পেকে গেছে। এরকম পেকে গেলে কিন্তু প্রায় ঘরে ঘরে ডাটা কিন্তু গাছেই রেখে দেয়, আর কিন্তু খায় না। ছোলার ডালগুলো আমার 60% সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। ডাঁটাগুলো কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। ওটা 10 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি ডাঁটাটাকে। আর দেখুন ডাঁটাগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সব মুখগুলো কেমন ফাটো ফাটো টাইপের হয়ে গেছে। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভিতরটা। এবার এগুলোকে নামিয়ে নেব। জলের মধ্যে কিন্তু ডাঁটাগুলো রেখে কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে ডাঁটার মধ্যে কিন্তু একটা জল জবজবে ভাব এসে যাবে। ডাঁটাগুলোকে তুলে ঠান্ডা করে নেব। ডাঁটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই প্রসেসে ডাঁটাগুলো ছাড়িয়ে ভিতর থেকে দেখুন ডাঁটার শাঁসটাকে বের করে নিচ্ছি। আর একদম কিন্তু এইভাবে পাতলা খোসাটা বাদ পড়ে যাচ্ছে। আর খোসাগুলো দেখুন কতটা পরিমাণে শক্ত হয়ে গেছে, এতটাই ডাঁটাটা পেকে গেছে। আর কতটা সুন্দর দেখুন ডাঁটার গায়ে থেকে নোটগুলো সব বেরিয়ে আসছে।
বেশি ডাঁটা কোটার আগে দেখুন আমার এত বড় বাটিটা দেখুন ভর্তি হয়ে এসছে, এতটাই করে ডাঁটার ভিতরে নূত আছে। আপনারা শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। আর একটা দারুণ কিন্তু এটা রেসিপি হতে চলেছে, এটা কিন্তু ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আপনারা চাইলে কিন্তু এটা একটু বড় বড় করেও কাটতে পারেন, তাতে কিন্তু আরো টানার সুবিধা হবে। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হিং। এবার দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রেখে দেওয়া আদা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য অল্প দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টক দই, খুব বেশি পরিমাণে দিলাম না, অল্পই দিলাম, কারণ টমেটো দেওয়া আছে আমার। দইটা দিয়ে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রেখে দেওয়া ছোলা। ছোলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই যে ডাঁটার নূতটা বের করে রেখেছিলাম সেটাকে এবার কষাবো। আর দেখুন কতটা পরিমাণ এখানে নূতটা বেরিয়েছিল। হলুদ আর লঙ্কার গুঁড়োর সঙ্গে নুনটা আমার অ্যাড করতে মনে ছিল না, তাই একটু লাস্টের দিকে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর প্রেসারে যে ডাল সিদ্ধের জলটা ছিল সেটাই অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। টক দই আর টমেটো একসঙ্গে ব্যবহার করলাম, তাই একটু আমি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। দেখুন যে জলটা দিয়েছিলাম একদম কিন্তু বসে যাচ্ছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি এটাকে নামিয়ে নেব। আর রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, এবার গালেও ফুটবে না, কিন্তু সবাই খেতে পারবে এই রান্নাটা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন তো পাকা ডাঁটা দিয়ে রেসিপিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। কারো যদি বানিয়ে না খাওয়া হয়ে থাকে তাহলে ডাঁটা অবশ্যই না নষ্ট করে একবার এই প্রসেসে হলেও একবার হলেও রান্নাটা করে দেখবেন। রান্নাটা কিন্তু দারুণ খেতে হয়। দেখুন ডাঁটার রেসিপিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। অযথাই ডাঁটাগুলো নষ্ট করে ফেলে রেখে না দিয়ে অবশ্যই একবার এইভাবে রান্নাটা ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।